হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ দুপুর। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি খেতে বসেছি। তো তার আগে দেখাই আজকে কী কী রান্না করলাম। আর আজকের ঘরেতে একদম একা। মেয়ে আজকের খুব তাড়াতাড়ি পড়তে গেছে, মানে 1:30টার সময় ওকে ছেড়ে এলাম। 2টো থেকে টিউশন আছে। আর তোমাদের দাদা ভাইও একটু তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে গেল, বাইরে গেছে, ফিটিং আছে, মানে গ্রিলের কাজ, বুঝতে পারছো। তো ওই জন্য আগে খেয়ে বেরিয়ে গেছে। আর আমি এইমাত্র মেয়েকে দিয়ে এলাম। আর এখন অনেকটাই টাইম হয়ে গেছে, এখন বাজে 2:30 হয়ে গেছে, মানে 2:30 বাজে। তো যাই হোক, কিছু করার নেই। আমি একে ছাড়তে গেছিলাম বলে, নাহলে একসঙ্গেই আমরা খাই বেশিরভাগ। তো আজকের একদমই একা। তো চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। আজকে একটা দারুণ জিনিস করেছি, কিন্তু দাদাভাই খায় না। দাদাভাই এগুলো অতটা পছন্দ করে না। এটা হলো মাছের তেল ভাজা। খেতে খুব ভালো লাগে, কিন্তু কি বলতো, মাছের দোকানে গিয়ে বলতে লজ্জা লাগে। যেটা একটা কথা আছে না, পেটে খিদে আর চোখে লজ্জা। হ্যাঁ, কেমন একটা লাগে। কেন? তার কারণ এখানকারের বেশিরভাগ মানুষেরা, যারা আমাদের আশেপাশে আছি মহারাষ্ট্রে, আমি যেহেতু বোম্বাইতে থাকি, তারা রুই মাছ কাতলা মাছ অতটা ভালোবাসে না। আমরাই মানে বাঙালিরা বেশিরভাগই বড় মাছটা খাই। তো তার মধ্যে যদি আমি বলি আমাকে ওই পেটের ওইটা দাও, তেলটা, কেমন একটা লাগে না। তো ওই জন্য খাওয়াই হয় না। তো যাই হোক, অনেক দিন আগে শ্বশুর শাশুড়ি এসেছিলো বাড়িতে, তখন বড় একটা কাতলা মাছ নিয়ে আসা হয়েছিল। তখন অনেকটা মাছের তেল, যে মাছ কাটছিল সে বাঙালি ছিল, সে দিয়েছিল। তো যাই হোক, বাঙালিরা হলো বুঝতে পারে যে বাঙালিরা কি খেতে চায়। তো আমি যার কাছ থেকে মাছ নিয়েছি সে হলো বিহারি, না তো ভাইয়া, এরকম কিছু একটা হবে। তা যাই হোক, তাকে বললাম যে মাছের তেলটা আমাকে দাও। তো দিয়েছে। আমার খুব লজ্জা লাগছিল। তো সেটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একদম রসুন দিয়ে ভালো করে ভেজেছি। দাদাভাই খায়নি, আমি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। আর এখানে রান্না করেছি আজকে সিম আর আলু ভাজা করেছি। আর বড় রুই মাছ এনেছিলাম কালকে। রুই মাছ, আলু, টমেটো দিয়ে একটা ঝাল ঝাল তরকারি। এই যে একদম টমেটো বেশি দিয়েছি, একটু টকটক। দাদাভাই বলছিল খুব ভালো হয়েছে। তো যাই হোক, এটা খেয়ে দেখি কেমন। আমি তো জানি না, খেয়ে দেখি কেমন হয়েছে। তো তিতো হলে ভালো লাগে না খেতে, তিতো না হলে তো ভালোই লাগবে। চলো খেয়ে দেখি তোমাদের সামনে। ভালোই খেতে, সামান্য একটু তিত করে লাগে এমনিতে। তো যাই হোক, দাদাভাই খায়নি, আমিও এতটা খাবো না, তার কারণ আমি অতটা খেতেও পারবো না। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। আর আশা করছি তোমাদের অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর অনেকের এখনও খাওয়া দাওয়া হয়নি। তো আমার প্রত্যেকদিন এরকমই টাইম লাগে, 2টো, আর এটা কোনোদিন 1:30টার মধ্যেও খাওয়া হয়ে যায়, কোনো টাইম নেই। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভ দুপুর।